পালা, নালে এক্ষুনি বুঝতে পারবি শালা বুলার কেমন জ্বালা। এক্ষুনি কান পট্টিতে ঘুষি মেরে করে দিব কালা। শালা এতদিন থেকে তুই আমাকে বোকা বানি আমার টাকা পয়সার প্রেমিকা তুই টুইলি ভেঙে গেলি। তুই আমার এ কেমন বন্ধু রে? জানো মা, রনি সারাদিন তোমার নামই করে। আমার বৌমা কি সুন্দর দেখতে। কে আপনার বৌমা? ছাড়েন তো আপনি। বন্ধু চ, তো চাচা রেডি হয়ে গেছে তো আমি একবারে রেডি হয়ে চলে এসেছি। ভাই মেয়ে দেখতে যাওয়া হবে না রে। কেনে? আমার সাথে বিয়ে দিবে না। কে বলেছে আমি নাকি নেশা ফেশা করি বেড়াই, 2 নম্বরে কাজ ফাজ করি, তার লেগে বিয়ে ভেঙে দিয়েছে। শালারা এসে 4-5 জনা গাবসি খেয়ে গেল, দুমড়ি মুসড়ি খেয়ে গিয়ে এখন আমরা যাব, আর আমাদেরকে দুটো খেতে দেওয়ার ভয়ে তোকে নেশাখোর আর মদ খেয়ে বেড়াই তাই বলেছে। চ দিনই দেখছি কোন শালা বলেছে। যাক, ছেলে মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ করে ফেলিছে, তাহলে আর দেরি করে লাভ নাই। আজকে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। কিরে বল বল। হ্যাঁ, বিয়ের ডেট ফাইনাল করবে মানে আগে আমার ডেটটা ফাইনাল করেন। কি ব্যাপার, তোমরা এখানে কেন? তোমাদেরকে আসতে বারণ করলাম, তাও তোমরা এসছো কেন? আসবো না? আপনার মেয়ে 5 বছর ধরে আমার সাথে প্রেম করছে, আর আপনি আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন, তার মানে? কি সব ফালতু কথা বলছেন? আপনাকে তো আমি চিনিই না। বাহ নুপুর বাহ, সত্যি নুপু তুমি এত তাড়াতাড়ি এইভাবে পাল্টে যাবে আমি তো কল্পনাও করতে পারিনি। আমি তোমার রনি, আজ 5 বছর ধরে তুমি আমার সাথে প্রেম করছো, আর এখন নতুন ছেলে পেয়ে আমাকে ভুলে গেলা। ঘটক মশাই, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। ভালোই হলো বিয়ের আগে আমি সব জানতে পারলাম। তুমি এক্ষুনি চলো, এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাইনি। বাপ আমার কথাটা শুনো, বাপ শুনো। আপনাদের কথা আবার কি শুনবো? সব তো আমি নিজের কানে শুনলাম। এই চলো। কিরে তুই আসলে আমার অপমানের বদলা নিতে, আর তুই যে বলছিস 5 বছর থেকে নাকি এই মেয়েটাকে প্রেম করিস, আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। এই তুই চুপ করে থাকতো, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। ঠিক আছে ভাই। কিরে নুপুর, এই ছেলে যা বলছে সেই কথা কি সত্যি? না বাপ, বিশ্বাস করো, একে আমি চিনি না। কি নুপুর, তুমি আমাকে চেনো না? ঠিক আছে, তুমি আমার সাথে 5 বছর প্রেম করি, এখন বলছো আমাকে চিনতে পারছো না? তুমি যে কি করে আমাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করো সেটাও আমি দেখছি। এই চল সাহেব। আর বলিস না, চেনা নাই জানা নাই, কালকে হট করে রনি নামের একটা ছেলে এসে বলছে আমাকে নাকি 5 বছর থেকে ভালোবাসে। কেউ যদি মিথ্যে করে বলে তোমাকে ভালোবাসি, তাহলে তোমার সমস্যা কোথায়? তুমি তো আর তাকে ভালোবাসতে যাচ্ছ না। সমস্যা কোথায়? কালকে যারা আমাকে দেখতে এসেছিল তাদের সামনে এই কথা বলে গেছে, তার জন্যই তো আমার বিয়েটা ভেঙে গেল। ওকে যদি একবার সামনে পাই, তোর মাথার চুল আমি একটা একটা করে ছিঁড়বো। কি গো সোনা, এত রোদ্রে তুমি হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছ? যা রোদ পড়ছে তোমার তো ফর্সা রং কালো হয়ে যাবে। চলো আমি তোমাকে বাইকে করে ড্রপ করে দিই। কি গো বোন, এই ছেলেটা আবার কি তোমাকে মোটরসাইকেল করে ছুঁয়ে আসবে বলছে? আরে এর কথাই তো এতক্ষণ ধরে বলছিলাম, এই সেই রনি। কি গো চলো। দরকার নাই, আমরা হেঁটেই চলে যাবো। আপনি যেখানে যাচ্ছেন যান। চল রওশন। সোনা, এইটা আবার কে গো? একে তো চিনতে পারলাম না। এইটা আমার বোন, আমি ওর ভাই। ও তাহলে তো তুমি আমার শালা। এই বাঁচতে চলে এখান থেকে পালা, নালে এক্ষুনি বুঝতে পারবি শালা বুলার কেমন জ্বালা। এক্ষুনি কান পট্টিতে ঘুষি মেরে করে দিব কালা। আরে ঘুষু মুসু মারার কি দরকার, আগে ক্যাডবেরি খাও তো। এ দেখো এই টাকাটাও লাও, টিফিনে কিছু খাবা। তোমাকে তো দেখি একবারে পাতলা লাগছে, বডি করলাও দিনে খেয়ে, যত টাকা লাগে আমি দিব। ঠিক আছে, তাহলে আমি স্কুলে চলে গেলাম। রওশন, এই রওশন থাম, আমি যাব। তুমি যখন একা, আমার মোটরসাইকেলের সিটও ফাঁকা, চলো তোমাকে কলেজ পর্যন্ত সাথে করে দিয়ে আসি। শোনো, তুমি যতই আমার ভাইকে ক্যাডবেরি দিয়ে আর 100 টাকা দিয়ে পটাও, আমি কিন্তু পড়বো না। যতই তুমি আমার পেছনে ঘুরো না কেন, বিয়ে কিন্তু আমি তোমায় করব না। আর আমিও তোমাকে বলে দিলাম, বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। তুমি যে আমাকে কি করে বিয়ে করে
সেটাও আমি দেখছি। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম 1 সপ্তাহের মধ্যে আমি অন্য ছেলেকে বিয়ে করে দেখাবো। ও তাই, ঠিক আছে, আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আগামী 1 সপ্তাহ ধরে তোমাকে আমি এমন ভালোবাসবো যে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবা। আব্বা, যে ছেলে কাল আমার বিয়ে ভেঙেছিল ওই ছেলে আজ আবার আমাকে রাস্তায় বিরক্ত করছিল, আর আমি ওই ছেলেকে চ্যালেঞ্জ করে এসেছি 7 দিনের মধ্যে আমি অন্য ছেলেকে বিয়ে করে দেখাবো। তুমি ওই ছেলের ফোন নাম্বারটা দাও, আমি ওর সাথে কথা বলতে চাই। আমি ওকে সব বুঝিয়ে বলবো। মা, ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ওরা বুঝতে চাইছে না। দেখ যদি তোর কথা শুনে। বলো তুমি কি বলার জন্য আমাকে এখানে ডেকেছো? তুমি বিশ্বাস করো ওই রনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও সেদিন মিথ্যে করে বলেছিল ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক, আর সত্যি যদি ওকে আমি 5 বছর থেকে ভালোবাসি তাহলে তাকে ছেড়ে তোমাকে কেন বিয়ে করতে রাজি হব বলো? তাও ঠিক আছে, তুমি যখন বললা তাহলে আমি এবারকার মতন বিশ্বাস করলাম। ঠিক আছে, তাহলে আর শুভ কাজে দেরি করে লাভ নেই। কালকে আমি তোমাদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলছি, কারণ তোমাকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে নূপুর। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কি ব্যাপার নূপুর, আজকে কি তোমার জন্মদিন? হ্যাঁ। এই মাত্র তো তুমি বললে ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে আজ যে তোমার বার্থডে ও জানলো কি করে? তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। এই আজকে যে আমার বার্থডে তুমি জানলে কি করে? নূপুর, তুমি আর কতদিন আমার উপরে রেগে থাকবে বলো দিনে? আজ 5 বছর ধরে তোমার আমি বার্থডে সেলিব্রেট করছি, আর আমি জানবো না কবে তোমার বার্থডে? ভাই, তুমি মনে হয় কিছু বুঝতে পারছো না, একটু সাইডে আসো, তোমাকে ভালো করে বুঝি বলি। আসলে নূপুর আর আমি দুজনকে খুব ভালোবাসি। ও আমার উপরে রেগে আছে, তো তাই রাগ মিটানোর জন্য তোমার সাথে বিয়ে করবা বলছে। ও এই ব্যাপার, ঠিক আছে ভাই, কোনো টেনশন নাই, আমি তোমাদের ভিতর থেকে সরে যাচ্ছি। নূপুর, এবার আমার সব ক্লিয়ার, আমি সব বুঝে গেছি। তোমরা দুজনেই ভালো থেকো, আমি এখন গেলাম। তুই একটা বাজে ছেলে, তুই কি ভেবেছিস তুই এভাবে আমার পেছনে ঘুরলে আমি তোকে বিয়ে করতে রাজি হয়ে যাব? জীবনেও না। এই নে তোর গিফট। নূপুর, তুমি যতই আমাকে ঘৃণা করো, বিয়ে তো আমি তোমাকেই করব, কারণ সাহেবের সাথে যেদিন তোমাকে আমি প্রথম দেখি সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। এ রনি, দাঁড়া। কি রে রনি, এসব কি? কি মানে দেখতে পাচ্ছিস নি? নূপুর প্লাস রনি। কিন্তু নূপুরকে তো আমি বিয়ে করবো, তাহলে তুই নূপুরের নাম তোর সাথে লিখে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিস কেন? আরে ভাই, তুই এইটা বুঝতে পারলি নি? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আমার ভালোর লেগি? কিন্তু এখানে আমার ভালোর কি আছে? দেখ, এখানে নূপুর প্লাস রনি লিখেছি, আর এই ছবিটা সবাই দেখবে, দেখি কি হবে? নূপুর বদনাম হবে, আর নূপুরকে বিয়ে করতে কেউ রাজিও হবে না। তখন তাকে বিয়ে করবে কে? কে করবে? আরে তুই করবি, কারণ কেউ জানুক আর না জানুক তুই তো সত্যিটা জানিস যে নূপুরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরে তাই তো, এই কথা তো আমার মাথায় আসেনি। যাক, মাথায় ঢুকে গেছে, তাহলে আমি আসি। জানিস রূপা, এতদিন তো ওই ছেলেটা আমাকে সামনাসামনি জ্বালাচ্ছিল, এখন আবার সোশ্যাল মিডিয়াতে ওর নামের সাথে আমার নাম লিখে আমার বদনাম করছে। কি করি বলতো? ওই ছেলেটা কোন ছেলেটা? আরে ভুলে গেলি? তোকে সেদিন বললাম না, রনি রে, রনির কথা বলছি। ও আচ্ছা, তবে তুই যাই বলিস, ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম। এই এসব ফালতু কথা বাদ দে তো। আমি কি থানায় যাব? গিয়ে এর একটা ব্যবস্থা করতে না পারলে তো আমি শান্তিতে বাঁচতেও পারছি না। শোন, ওই সব থানায় গিয়ে কাজ নাই। শুনেছি বাঘে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 36 ঘা। ওই সব থানায় যেতে হবে না, চল আমরা ওদের বাড়িতে যাই। বাড়ি গিয়ে আর আব্বাকে বলি, তাহলে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তাহলে চ, এখনই যাই। কিন্তু তুই রনির বাড়ি চিনিস তো? আরে ঠিক খুঁজে নেব, চ।
রনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমরা কে? তোমাদেরকে তো চিনতে পারলাম না। শুনেন, আপনি আমাদেরকে চিনবেন না, আপনি রনির আব্বাকে ডেকে দেন, ওনার সাথে আমার কথা আছে। কিন্তু রনির আব্বা তো ব্যবসার কাজে বাইরে গেছে, কি বলবো আমাকে বলো। দেখেন, আপনার ছেলে রনি আজ 1 মাস ধরে আমাকে বিরক্ত করছে। রাস্তাঘাটে যেখানে দেখছে শুধু বলছে ভালোবাসি, শুধু বলছে ভালোবাসি। আপনি এর একটা ব্যবস্থা করেন। উম্মা তাই? তুমি নূপুর? জানো মা, রনি সারাদিন তোমার নামই করে। আমার বৌমা কি সুন্দর দেখতে। আসো বৌমা আসো, চলো তোমরা ঘরে চলো। কে আপনার বাবা? ছাড়েন তো আপনি। রূপা, আমি তো ভেবেছিলাম রনির বাড়িতে বললে মনে হয় প্রবলেমটা সলভ হবে। এখন তো দেখছি এদের বাড়ির সবাই এক। নূপুর, তুই যাই বলিস, আমার মন বলছে রনি তোকে সত্যিকারের ভালোবাসে। না হলে কোনোদিন আর মাকে বলে বল? আবার দেখ, ও যা করছে সব কিন্তু তোর জন্যই করছে। ছেলেটা তোকে সত্যিই অনেক ভালোবাসে, ও তোর জন্য পাগল হয়ে গেছে। তুই আমার কথাটা ঠান্ডা মাথায় ভেবে দেখিস কি করবি। তাই তো, রূপা তো কথাটা খারাপ বলেনি। রনি এতদিন যা কিছু করেছে আমাকে পাওয়ার জন্যই করেছে। তাহলে কি আমি রনিকে ভালোবাসবো? রনি, তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি বুঝতে পারিনি, তবে ওটা আমার ভুল ছিল। এখন যেহেতু সব বুঝতে পেরেছি, আমি আর দেরি করব না। কালকে তোমাকে আমি আমার মনের কথাটা জানিয়ে দেব। নূপুর, নূপুর, তোর জন্য একটা ভালো খবর আছে। তোর বিয়ের জন্য আমি একটা ভালো ছেলে দেখেছিলাম। ওরা তো ছবি দেখে তোকে পছন্দ করেছে, তাই আগামীকাল তোর বিয়ে ফাইনাল করে দিয়েছি। তুই আর কোনো চিন্তা করিস না, ওই বদমাইশ ছেলে তুই আর জ্বালাইতে পারবে না। তুই এক কাজ কর, তোর বন্ধু বান্ধবকে যদি কাউকে বলতে হয় তাহলে জানিয়ে দে। আমি বাজার গেলাম, একবারে বিয়ের বাজারটা সেন্ডলি চলে আসবো। হ্যালো রনি। হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি নূপুর। হ্যাঁ নূপুর, বলো। রনি, আসলে তোমার সাথে ঝগড়া করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। কিন্তু তোমার উপর রাগ করে আমি আমার আব্বাকে আমার বিয়ের জন্য অন্য জায়গায় ছেলে দেখতে বলেছিলাম। তাই কাল আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি একটা কিছু করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে নূপুর, তুমি চিন্তা করো না। আমাকে যখন তুমি ভালোবাসি বলেছো, যা করার আমি করছি। এতদিন যে আমি তোর জন্য খাটলাম, আজ তা সফল হতে চলেছে। কেন রে, কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এইটা বুঝতে পারলিনি? নূপুর তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তাই নাকি বন্ধু? হ্যাঁ রে, আমাকে এক্ষুনি নূপুর ফোন করে বললো তুই তাড়াতাড়ি গাড়ি আর টাকা পয়সা নিয়ে গোবিন্দপুরের রাস্তায় চলে আয়। ওইখানে আমি আর নূপুর তোর জন্য অপেক্ষা করব। তারপর তোদের বিয়েটা দিয়ে তোদেরকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো, কারণ ওই বিয়েতে নূপুরের আব্বা রাজি না। ঠিক আছে, আমি এক্ষুনি টাকা পয়সার গাড়ি নিয়ে গোবিন্দপুরের রাস্তায় চলে যাচ্ছি। ভাই, এটা তোর কথা মতো টাকা পয়সার গাড়ি নিয়ে চলে এসেছি। চল এবার আমাদের বিয়েটা দিয়ে দিবি। ঠিক আছে, তাহলে তুই নূপুর খেলি গাড়িতে বস, আমি গাড়ি চালাচ্ছি।
আরে তো সত্যি বুদ্ধি শুদ্ধি হবে না, আজকে তো নুপুরের সাথে বি, আর তুই নুপুরের পাশে না বসি ড্রাইভারের পাশে খালাসি হইতে এসছি। যা ব্যাগটা এখানে রেখি, তুই তোর হবু বোর কাছে বসগা। হ্যাঁ তাই তো, সত্যি আমারও বুদ্ধি হবে না। এই রনি, এই আমাকে তুই চলে যাচ্ছিস কেন রে? এই রনি, এই শালা, এতদিন থেকে তুই আমাকে বুকা বানি, আমার টাকা পয়সার প্রেমিকা তুই টুইলি ভেঙে গেলি। তুই আমার এ কেমন বন্ধু রে?